আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বারাকা হোমিও হলের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমি সায়াটিকা রোগটা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জেনে নিই সায়াটিকা রোগটা কী। সায়াটিকা হচ্ছে এক ধরনের স্নায়ু প্রদাহ। নিতম্ব থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত স্নায়ুকে সায়াটিকা বলা হয়। এই প্রদাহের নামই সায়াটিকা প্রদাহ বা রোগ। অনেকেই এই রোগটিকে সায়াটিকা বাত বলেও মনে করে থাকেন। তো সায়াটিকা রোগের কিছু কারণ রয়েছে: ঠান্ডা লাগা, স্যাঁতস্যাঁতে স্থানে বসবাস করা, ডিস্কের সমস্যা, কোথাও দীর্ঘক্ষণ বসে থাকা, ভারী কাজ করা অথবা হঠাৎ আঘাত পাওয়া। এটা ছাড়াও শরীরে পুষ্টিকর খাদ্যের অভাবে, ভিটামিন বি এর অভাবেও এই ধরনের রোগ সৃষ্টি হয়। যাদের কোষ্ঠকাঠিন্য বেশি থাকে তাদের এই সায়াটিকা রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপর হচ্ছে সায়াটিকা রোগ সাধারণত বাত রোগ, ভার্টিব্রাল রোগ, অ্যানিউরিজম ইত্যাদি রোগ সৃষ্টি হয়ে থাকে। তাহলে এবার আমরা জেনে নিই সায়াটিকা রোগের কি কি লক্ষণ। কোমর থেকে পা ঝিনঝিন ব্যথা, বসা বা দাঁড়ানো খুবই কষ্টকর, কঠিন হয়ে দাঁড়ায়, হাঁটলে ব্যথা বাড়ে, দীর্ঘ সময় এক জায়গায় থাকা কষ্টদায়ক। তাহলে আমাদের লাইফস্টাইলটা কি হবে? লাইফস্টাইলটা হবে ভারী জিনিস তোলা এড়িয়ে যেতে হবে, হালকা ব্যায়াম করতে হবে, শক্ত বিছানায় ঘুমাতে হবে, কোথাও দীর্ঘ সময় বসে থাকা যাবে না। লক্ষণভেদে হোমিওপ্যাথিক চিকিৎসা এক একজনের ক্ষেত্রে এক এক রকম লক্ষণ অনুযায়ী হতে পারে। প্রথমেই আসে কলোসিনথিস 30 বা কোনো ক্ষেত্রে কলোসিনথিস 200। কোমর থেকে পায়ে তীব্র ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে রাস্টক্স 200, ঠান্ডা বা ভিজা জায়গায় ব্যথা বাড়লে। তারপর হচ্ছে হাইপেরিকাম স্নায়ুর ব্যথার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। এই 4টি ওষুধ কলোসিনথিস, 2 নাম্বার হচ্ছে রাস্টক্স, হাইপেরিকাম, ম্যাকফস স্নায়ুর টান বা ব্যথা থাকলে সেক্ষেত্রে এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহৃত হয়। সায়াটিকা ও কোমর ব্যথা উপেক্ষা করা যাবে না কোনো মতেই। নিয়মিত যত্ন নিন এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে সকলেই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাকে সহযোগিতা করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।